পশু পাখি বলতে মানে আপনারা যা বোঝেন, যাই বলেন না কেন, তাদের 80-90% পশু পাখি এই চিড়িয়াখানায় রয়েছে। মানে আনবিলিভেবল, এতটা সুন্দর এই চিড়িয়াখানাটা। তো আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা সবাই এখানে ঘুরতে আসেন। মনে হইতেছে বিদেশি কোনো দেশে আসছি, এভাবে যে জিরাফ দেখতে পারবো এটা কোনোদিনও কল্পনা করি নাই। আমাদের দেশে অনেকটা আপডেট হচ্ছে, দেখুন উচ্চ স্থানে দাঁড়িয়ে জেব্রা ফিল নেওয়া সত্যি এটা অসাধারণ। জেব্রা দেখার পর এখন দেখবো অস্ট্রেলিয়ান একটা জাতীয় প্রাণী ক্যাঙ্গারু। তো এখন চলে আসছি ক্যাঙ্গারুর সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারুটা মূলত দুই পায়ে ভর দিয়ে হাঁটে। এটা দেখতে অনেকটা সুন্দর, আর এটাও সত্যি অনেক দুর্লভ একটা প্রাণী। বাংলাদেশ তো খালি আমি এই চিড়িয়াখানা ছাড়া অন্য কোথাও কোনো দিন দেখি নাই, জানি না আপনারা কেউ দেখছেন কিনা। মানে এটার হাঁটা চলা, মানে খাবার, আকৃতি সব কিছুই মানে ডিফারেন্ট। ও জানি না কিভাবে বাংলাদেশে রয়েছে। আমরাই তো বাঙালিরা বাংলাদেশে নিরাপদ না, ওরা কিভাবে নিরাপদ রয়েছে আল্লাহই জানে। এখন আমি আছি এক ল্যাম্পের সামনে। এটাও বিদেশি প্রাণী, এটাও বাংলাদেশে নেই। তো এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে। তো এসব দেখার পরে এখন যাইতেছি পাখি দেখতে। তো চলুন পাখি যেই দিকে ওই দিকে যাই। মূলত বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে। সামনে আর একটা বিদেশি পাখি দেখতে পাচ্ছেন, পাখিটা কত বড় দেখতে পাচ্ছেন, পাখিটা খেলা করতেছে। এটা হচ্ছে সবার প্রিয় ময়না পাখি। তো বাঙালি সবারই প্রায় প্রিয় পাখি হচ্ছে ময়না আর টিয়া, দুটা একসাথেই দেখতে পাচ্ছি। তো টিয়া পাখিটা অ্যাভেলেবেল, কিন্তু ময়নাটা অ্যাভেলেবেল না সব জায়গায়। আর এটা হচ্ছে কাকাতুয়া পাখিটা তো সত্যি অনেক সুন্দর, মানে এটার সৌন্দর্য মানে বিবৃতি করার মতো। এগুলো হইতেছে বাজ পাখি আর ঈগল পাখি। তো এগুলো অনেক ভয়ঙ্কর দেখতেই পাচ্ছি। দেখতে দেখতে চিড়িয়াখানাটির একবারে শেষ পর্যায়ে চলে আসছি মনে হইতেছে। এখন আছি জলহস্তির সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জলহস্তি একসাথে খাবার খাইতেছে, আর এই পাশে পানি, অনেক জলহস্তি পানির নিচেও আছে। এখন স্নেক হাউস লেখা আছে। তো চলুন সাপের খাঁচার দিকে যাই। এখানে অনেক বড় বড় অজগর রয়েছে। অজগরের আকৃতি তেমন একটা বড় না মূলত। তো বিভিন্ন সাপ রয়েছে, মূলত বেশিরভাগ অজগরই রয়েছে। চিড়িয়াখানায় যদিও একটা সাপের বেশি একটা কালেকশন নাই, আমি তারপরে ডোরা সাপ খুঁজছিলাম, ডোরা সাপও পাই নাই, শুধু অজগর আর অজগর। সব মিলে খারাপ না। ঘুরতে ঘুরতে একদম শেষে চলে আসছি, এখন বের হয়ে যাবো। তো বের হয়ে যাওয়ার আগে আপনাদের এই হরিণগুলো আর একবার দেখিয়ে নিয়ে যাই। যাওয়ার আগে মানে গেটের সামনে রয়েছে বিশাল বড় বড় কালো গলা বক ও ম্যাকাও। তো ম্যাকাওগুলো অনেক সুন্দর। তো এগুলো মূলত এক্সিট গেটের খুব নেয়ারেই। তো আমি এক্সিট গেটের খুব কাছাকাছি আছি। আর ম্যাকাওগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, খাঁচার হিজিবিজি খাঁচার জন্য। আর এটা হইতেছে অনেক বড় একটা বক, মানে বগের আকৃতিটা আপনাদের বিবৃতি করে বোঝানো যাবে না, এটা এত বড় একটা বক। এখন আসি খরচের পালা। তো গাবতলী টু চিড়িয়াখানা 20 টাকা, চিড়িয়াখানার টিকিট 50 টাকা, চিড়িয়াখানার ভিতরে যে মিউজিয়াম ওটার টিকিট 10 টাকা, ও চিড়িয়াখানা টু গাবতলী 20 টাকা। এই টোটাল 100 টাকায় আমি এই ভ্রমণটা করেছি। অসাধারণ একটা জায়গা রেটিং করতেছে এটা 10 আউট অফ 9। চিড়িয়াখানা থেকে বের হয়ে গেছি, এখন চলে যেতে হবে। তার চলে যাচ্ছি না, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন। খোদা হাফেজ, বাই বাই।